Friends, today's video I will discuss about an application. How to write an application. If you don't write an application, so watch the video till end. Today I will show you how to write a resignation letter or application. তো বন্ধুরা, আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি একটি অ্যাপ্লিকেশান নিয়ে। অ্যাপ্লিকেশান এর বাংলা মানে হলো দরখাস্ত। দরখাস্ত খুবই একটি অপরিহার্য, খুবই একটি জরুরি একটি লেটার বা দরখাস্ত, যেটা আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে লাগে। বিভিন্ন অফিসে, আদালতে, স্কুল, কলেজে, ব্যাংকে, তো সব জায়গায় এই অ্যাপ্লিকেশানের খুব প্রয়োজন। তাই এই অ্যাপ্লিকেশান লেখা জানাটা আমাদের খুবই প্রয়োজন। অনেক সময় আমরা শিক্ষিত হই বা অশিক্ষিত হই, অনেক সময় আমরা অ্যাপ্লিকেশান কিন্তু লিখতে পারি না। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান লিখতে গেলে নয় আমাদের বাধা পড়ে, নয় বা অন্যজনের কাছে অ্যাপ্লিকেশান লিখতে গেলেও অনেকটা লজ্জাবোধ হয়। যাই হোক বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে খুব সহজ ও সরল ভাষায় অ্যাপ্লিকেশান লেখা শিখব। একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশানে যে স্ট্রাকচারে অ্যাপ্লিকেশান লেখা হয়, পুরো স্ট্রাকচারকে পরপর সাজানো রয়েছে। দেখতে পাচ্ছেন, আপনারা ঠিক এই প্যাটার্নে অ্যাপ্লিকেশান লেখেন, তাহলে আশা করি আপনাদের এটি খুবই কাজে লাগবে, আপনাদের দৈনন্দিন জীবনে খুবই দরকার লাগবে। তা কথা না বাড়িয়ে আসুন ভিডিওটি শুরু করা যাক। একদম ওপরে আমরা যেখান থেকে অ্যাপ্লিকেশানটা লিখছি বা যার কাছে অ্যাপ্লিকেশানটা লিখছি, ঠিক তার ঠিকানা দিয়েছি। টু দ্য ম্যানেজার XYZ লিমিটেড, অ্যাড্রেস দিলাম এখানে। আপনারা যেখান থেকে যদি কোনো ব্যাংকে কাজ করে থাকেন তো ব্যাংকের, স্কুলে যদি করে থাকেন তো স্কুলের, বা কোনো কী বলবো অফিসে যদি, সেখানকার অ্যাড্রেসটা এভাবে দিয়ে দেবে ওপরে যেমন। ঠিক তার তলায় আমরা দিয়েছি সাবজেক্ট অর্থাৎ বিষয়, অ্যাপ্লিকেশান ফর রেজিগনেশন অর্থাৎ পদত্যাগের জন্য দরখাস্ত। তারপরে আমরা তলায় ঠিক এইভাবে শুরু করব, যেখান থেকে আমাদের সাবজেক্টটা আছে একদম তার একটু নিচে বাম সাইড থেকে শুরু করব। ডিয়ার স্যার, আপনারা চাইলে ডিয়ার স্যার না লিখে অনারেবল স্যার, রেসপেক্টেড স্যার, আরও অন্যান্য সুন্দর সুন্দর শব্দ চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক তার তলায় যেখানে আমরা এই স্যালুটেশনটা দিয়েছি বা রেসপেক্টেশন যেখানে দিয়েছি, ঠিক সেখানে কমা দেওয়ার পরে ঠিক তারপর থেকে আমরা শুরু করব, এইভাবেই শুরু করব। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই শফিকুল মণ্ডল অ্যান এমপ্লয় অফ ইয়োর XYZ, অর্থাৎ আপনাকে জানানো যাচ্ছে যে আমি শফিকুল মণ্ডল, আপনার এখানে XYZ আপনি চাই ব্যাংকের নাম, স্কুলের নাম বা যে ইনস্টিটিউশনে আপনি কাজ করছেন সেখানকার নাম উল্লেখ করতে পারেন। তো আপনি আপনার ইনস্টিটিউশনের বা আপনার ব্যাংকের বা আপনার অফিসের একজন কর্মচারী। স্যার, আই ওয়ান্ট টু স্টেট ইউ দ্যাট আই উড লাইক টু রিজাইন ফ্রম মাই জব। মহাশয়, আমি আপনাকে জানাতে চাইছি, স্টেট মানে বিবৃতি করা, স্টেট মানে জানানো ইত্যাদি মানে হয়। আমি আপনাকে জানাতে চাই যে আমি আমার কাছ থেকে পদত্যাগ নিতে চাই। স্যার, ইউ নো, মহাশয় আপনি জানেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার অ্যাবাউট 3 years, অর্থাৎ আমি এখানে প্রায় 3 বছর ধরে কাজ করছি। বাট নাও ইট ইজ নট পসিবল ফর মি টু ওয়ার্ক অ্যাট হিয়ার, কিন্তু এখন এটা আমার দ্বারা আর এখানে কাজ করা সম্ভব নয়। বিকজ, কেন সম্ভব নয়, এখানে আমরা কারণ উল্লেখ করেছি। বিকজ আই হ্যাভ সাম পার্সোনাল প্রবলেমস, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। সো আই হ্যাভ ডিসাইডেড টু রিজাইন অফ মাই জব, তাই আমি মনস্থির করেছি আমি আমার কাছ থেকে পদত্যাগ নেব। ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, ইফ ইউ কাইন্ডলি অ্যাকসেপ্ট or grant of my application, I shall be therefore grateful to you. এটা হচ্ছে কনক্লুশনের পার্ট, অর্থাৎ ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, এটা আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, যদি দয়া করে আপনি আমার এই অ্যাপ্লিকেশানটা বা দরখাস্তটাকে মঞ্জুর করে নেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
ঠিক তার তলায় থ্যাংক ইউ লিখবেন। একদম রাইট সাইডে চলে যাবেন ইয়োর ফেথফুলি, আপনি চাইলে ইয়োর সিনসিয়ারলি, ইয়োর এভার, আরও বেশ কিছু লেখা যায়, আপনারা চাইলে সেভাবেও লিখতে পারেন। আপনারা এই প্যাটার্নে লিখবেন, এতে আপনাদের সুবিধা হবে। খুব সহজ সরল একদম ভাষা ব্যবহার করা হয়েছে, আপনাদের লিখতেও সুবিধা হবে, জিনিসটা বুঝতেও সুবিধা হবে। যাই হোক বন্ধুরা, আর একটা কথা বলি, যখনই কোনো ইনস্টিটিউশন হোক বা কোনো জায়গায় যেখানে আপনি কাজ করছেন, সেখানে যখনই আপনি পদত্যাগপত্র লিখবেন, সেখানকার বিষয়ে আপনার কি বলবো, অতটা তাদের ক্রিটিসাইজ না করা ভালো। যে আপনার মনে হয় অনেক ক্ষোভ আছে বা অনেকটা রাগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, এটা থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় সেগুলোকে না বর্ণনা করাই ভালো। আপনি নর্মালি যেমন লেখে সেরকম লিখবেন, ঠিক আছে? এখানে কিছু অতটা ইমোশান দেখার দরকার নেই, তো এইভাবেই লিখলে ভালো। যাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা দয়া করে একটি লাইক করবেন, একটি শেয়ার দেবেন, এবং আমার চ্যানেলে এইরকম অনেক ভিডিও দেওয়া রয়েছে। আপনারা যদি আমার চ্যানেলটাকে ফলো করেন, আমার মনে হয় আপনাদের ইংরেজির যে সমস্যাগুলো, বিভিন্ন লেটার আছে সেখানে, আমি বিভিন্ন অ্যাপ্লিকেশান, বিভিন্ন ইংরেজি গ্রামারের উপর অনেক কিছু ছাড় আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।